আমরা প্র্যাকটিসের মধ্যে রয়েছি, তাই তো? ইন্টারোগেটিভের ভয়েস চেঞ্জ আমরা অলরেডি এর আগে দুটো ক্লাস করেছি, তার মধ্যে একটা রেকর্ডেড আছে, একটা রেকর্ডেড নাই, ঠিক আছে? আমরা এর আগের দিন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে কি করেছিলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করেছিলাম এবং তার ভয়েস চেঞ্জ করেছিলাম। অর্থাৎ উই আর প্লেইং ফুটবল, এটার ভয়েস চেঞ্জ আমরা সবাই করতে পারি। সেই বাক্যটাকে আমরা কি করেছিলাম, ইন্টারপ্রেট করেছিলাম যে আর উই প্লেইং ফুটবল, সেইটার ভয়েস চেঞ্জ কিন্তু এর আগের দিন করানো হয়েছিল। ছেলেরা দুজন কিন্তু ছিল না, তাই ওটা আর একবার লেখানো হচ্ছে। মেয়েরা সবাই ছিল, আনসার তোমরা ঝটপট আনসার করে ফেলবে, ছেলেরা একটু দেখবে, ঠিক আছে? যদি লেখা হয় যে আর দ্য চিলড্রেন মেকিং নয়েজ, বাচ্চারা কি নয়েজ করছে, আওয়াজ করছে, চিৎকার করছে, this is an interrogative sentence. You need to change it into passive voice, ঠিক আছে? চলো, মেয়েরা প্রত্যেক আনসার জানে, এর আগের দিন ছিল, তোমরা ক্লাসে ছিলে, ছেড়ে দেখবে। বলছে আর দ্য চিলড্রেন মেকিং নয়েজ, বাচ্চারা কি চিৎকার চেঁচামেচি করছে। কোন ভয়েস, কোন টেন্সে আছে আগে বলবে, কোন টেন্সে? দেখো কোন ভয়েসে আছে, দেখো। অ্যাক্টিভে থাকলে প্যাসিভে করবে, প্যাসিভে থাকলে অ্যাক্টিভে করবে। আমরা এখনো প্যাসিভ থেকে অ্যাক্টিভে শুরু করিনি, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, কারণ অ্যামিজারের মধ্যে একটা আছে, তাই তো? মেইন ভার্বের সঙ্গে আইএনজি আছে, তাহলে মেইন ভার্বটা যে করছে এটা হচ্ছে মেইন ভার্ব। কারা করছে, বাচ্চারা করছে, সাবজেক্ট, তাই তো? কি করছে, নয়েজ করছে, অবজেক্ট, মেইন ভার্ব, সব পেয়ে গেলাম। এবার বলা ছিল, দেখো এখানে দেখো অক্সিলারিটা আগে আছে, আগে থাকবে, কোনো সমস্যা নেই। আমাদের যে কি বলছে অবজেক্ট আছে, সেই অবজেক্ট অনুযায়ী এই আরটাকে আমরা চেঞ্জ করব। যদি অবজেক্টটা আমাদের প্লুরাল নম্বর থাকে তাহলে আরটাকে আর রেখে দেবো, যদি অবজেক্টটা মি থেকে আই হয় তাহলে অ্যাম রাখবো, এটাকে অ্যাম করে দেবো, যদি এটা সিঙ্গুলার থাকে, একটা থাকে, তাহলে এটাকে ইজ করে দেবো। নয়েজ, এই যে নয়েজ, এই নয়েজটা সবসময় ইজ হয়, ঠিক আছে? নয়েজ, তাহলে ইজ নয়েজ, NOISE, এটা বোঝা গেছে? ঠিক আছে। ইজ কেন হলো বোঝা গেল, নয়েজ সিঙ্গুলার এখানে, তাই এই আরটা ইজ হয়ে গেল, ঠিক আছে? ইজ নয়েজ। এবার সাবজেক্টের জায়গাতে আমরা নয়েজ বসিয়ে দিলাম, অবজেক্টকে বসালাম, মেইন ভার্বের কাছে CING আছে, আমরা বি ভার্ব নিয়ে আসবো, বিং নিয়ে আসবো, মেকের এবার V3 বসাবো, মেড হয়েছে, তারপরে নয়েজ অলরেডি সামনে চলে গেছে, আর কিছু পড়ে নেই, দিয়ে সাবজেক্টটাকে আমরা শেষে বসাবো, তার একটা বাই বসাবো, দিয়ে বাই দ্য স্টুডেন্টস, ওকে, বাই দ্য স্টুডেন্টস, ঠিক আছে? ইন্টারোগেটিভ মার্ক শেষে কিন্তু ইন্টারোগেটিভ মার্ক দিতে হবে। ও তাই তো, চিলড্রেন, তো বাচ্চারা আওয়াজ করবে, স্টুডেন্টরা কেন আওয়াজ করবে? বাই দ্য স্টুডেন্টস, ঠিক আছে? আবার আমি স্টুডেন্ট লিখছি, মুসরি কি ব্যাপার, চিলড্রেন হবে বাই দ্য চিলড্রেন, বাই দ্য চিলড্রেন, ঠিক আছে? সো ইজ নয়েজ বিং মেড বাই দ্য চিলড্রেন, বোঝা গেছে? ইন্টারোগেটিভের ভয়েস চেঞ্জ খুব কঠিন নয়, একদমই সহজ। না, আজকে আমরা পারফেক্টলি ঢুকবো, দেখো পারা যাবে, একটা করতে শেষ হবে। হ্যাঁ দেখো, যদি আমি অ্যাসার্টিভ একটা সেন্টেন্স লিখি ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, লাইক they have completed their task, তারা তাদের যে টাস্ক আছে, completed their task, তারা তাদের কাজ সম্পন্ন করে ফেলেছে, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট আছে, কি করে বুঝছি? দেখো এদিকে দেখবে যে হ্যাজ বা হ্যাভ এর মধ্যে একটা আছে, তারপরে MV3 আছে, তাহলে হ্যাভ বা হ্যাজ আছে মানে সেটা প্রেজেন্ট টেন্স, আর V3 থাকলে পারফেক্ট টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে তোমরা আগে ইন্টারোগেটিভে পরিণত করবে, আমি শিখিয়েছি, সেই কারণে দেওয়া হচ্ছে। এই দে হ্যাভ কমপ্লিটেড দেয়ার টাস্ক, এটা ইন্টারোগেটিভ বলে কি হবে, যারা পারবে তারা মুখে মুখে বলে দেবে। ইজ কেন আসছে, আমি ভয়েস চেঞ্জ করতে বলিনি, আমি এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, অ্যাসার্টিভে আছে, কিন্তু আমরা তো ইন্টারোগেটিভে ভয়েস চেঞ্জে প্র্যাকটিস করছি, তাই না? তাহলে এটাকে ইন্টারোগেটিভ করো,
কি করে করবে? ভেরি গুড, হ্যাভ আগে আসবে, হ্যাভ অক্সিলারি আগে আসলো, দেয়ার টাস্ক কেন আসবে? হ্যাভ দে অ্যাক্টিভ ভয়েস রাখবে, কমপ্লিটেড দেয়ার টাস্ক মানে তারা কি তাদের কাজ সম্পন্ন করেছে, দিয়ে কোশ্চেন মার্ক, এইটা হয়ে গেল আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এবার কি করব, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন, এই ইন্টারোগেটিভটাই আমাদের প্রশ্ন, এটার করব আমরা ভয়েস চেঞ্জ। হ্যাভ দে কমপ্লিটেড দেয়ার টাস্ক, তারা কি তাদের কাজটা সম্পূর্ণ করেছে। তোমাদের যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাকশন ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ থাকবে তখন কিন্তু প্রশ্নে এটা থাকবে। যেমন এটা আসলে ছিল দ্য চিলড্রেন আর মেকিং নয়েজ, তাই না, অ্যাসারেটিভে ছিল। যখন এটাকে ইন্টারোগেটিভ করলো তখন আর অক্সিলারিটাকে আগে নিয়ে আসলো, এটাকে কোশ্চেনের মতো করলো, প্রশ্নের মতো করলো। একই রকম এখানেও তাই করলাম, দেখো অক্সিলারি আগে আসলো, দিয়ে এটা কোশ্চেনের মতো করলো। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্টের ইন্টারোগেটিভের স্ট্রাকচার বোঝা গেল। এই যে হ্যাভ বা হ্যাজ অক্সিলারি থাকে এই সাবজেক্টের আগে চলে আসে, ঠিক যেমন চিলড্রেনের পরে আর ছিল দ্য চিলড্রেন আর মেকিং নয়েজ, আরটা আগে চলে আসলো, দিয়ে শেষে একটা কোশ্চেন মার্ক হয়ে বাক্যটা ইন্টারোগেটিভ হলো। একই রকম ভাবে এখানের এই যে অক্সিলারিটা এই আগে চলে আসলো, দিয়ে কি হলো, এই বাক্যটা ইন্টারোগেটিভে পরিণত হলো। এটাও ক্লিয়ার হয়েছে। চলো এবার এটা ভয়েস চেঞ্জ করবো। তাহলে দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে ফেলি ঝটপট। কমপ্লিট করাটা মেইন ভার্ব, এটা অক্সিলারি। কে কমপ্লিট বা কারা কমপ্লিট করেছে? তারা করেছে। সাবজেক্ট কি করেছে কমপ্লিট? তাদের কাজ, অবজেক্ট। তাহলে দেখো দেয়ার টাস্ক আছে, সিঙ্গুলারে আছে, না টাস্কস আছে, এস তো নাই, অনেকগুলি তো নাই, দেয়ার টাস্ক। তাহলে আমরা কি করব, যদিও এটা সিঙ্গুলার ফর্মই কিন্তু রেখেছে, তাহলে এই হাবার ইজ অ্যামিজার ধরে না আছে, এটা হ্যাজ হ্যাভ আছে। তাহলে সিঙ্গুলার থাকলে সেখানে কি বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হ্যাভ বসে না হ্যাজ বসে? হ্যাজ। তাহলে যখন এই সাবজেক্টের জায়গাতে দেয়ার টাস্ক বসে যাচ্ছে তখন যে জায়গাটা সিঙ্গুলারে চলে আসবে থার্ড পারসন, তাই হ্যাভটা হয়ে যাবে হ্যাজ। কি হয়ে যাবে? হ্যাজ। ঠিক আছে, হ্যাজ দেয়ার টাস্ক, তাদের অনেক জনের মিলে একটা কাজ। ঠিক আছে, সেই কারণে দেয়ার টাস্ক বসেছে। হ্যাঁ, তাদের সবার মিলে একটা, তোমাদের 4-5 জনকে টিম করে একটা কাজ দিলাম, এখানে তারা তাদের কাজ কমপ্লিট করেছে। ঠিক আছে, তাদের আলাদা আলাদা কাজ থাকলে টাস্ক এস থাকতো, এস থাকলে প্লুরাল থাকলে এখানে হ্যাভটা হ্যাভই থাকতো, যেহেতু সিঙ্গুলারে আছে তাই এই হ্যাভটাকে আমরা হ্যাজ করে দিলাম। এইটুকু বোঝা গেছে, হ্যাভ কি করে হ্যাজ হলো বোঝা গেছে। হ্যাঁ, যেভাবে এখানে আরটা ইজ হয়েছিল একই রকম ভাবে হ্যাজটা হ্যাভ হলো, এই হ্যাভটা হ্যাজ হলো। হ্যাজ এখানে চলে আসলো দেয়ার টাস্ক। এবার পারফেক্ট টেন্সের বিভার্বে বি, মানে পারফেক্ট টেন্সের বিভার্ব কি আসে? বিন আসে, তাই না, যে কোনো পারফেক্ট বিভার্ব বিন আসে। তাহলে মেইন ভার্বের কাছে চলে এসেছি, তাহলে বিন বসাবো, হ্যাভ দেয়ার টাস্ক বিন, হয়েছে। এটা অলরেডি ভিতরিতে আছে, কমপ্লিটেড। হ্যাজ দেয়ার টাস্ক বিন কমপ্লিটেড। দেয়ার টাস্ক আগে চলে এসেছে, পড়ে আছে দে, সাবজেক্ট পড়ে আছে, তার একটা বাই বসবে, দিয়ে দেটা হয়ে যাবে দেম। বলো পারফেক্টের ভয়েস চেঞ্জ কতটা সহজ। এটা কিন্তু ভয়েস চেঞ্জে কিন্তু এই কোশ্চেন মার্ক কিন্তু কোশ্চেন মার্কে থাকে, ন্যারেশনে গিয়ে ওটা আলাদা হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পারা গেছে সবার? হ্যাঁ, তাহলে এখন একটা করতে দেবো এখানে, যদি এসে পেরেছে তাহলে বাড়ির কাছে দিয়ে দেবো। ঠিক আছে, চলো 1 নম্বর দিলাম, এখনই করবে এটা। ঠিক আছে, লেখো। Has she watered the plants? মানে সে কি গাছগুলিতে জল দিয়েছে? দেখো প্রেজেন্ট পারফেক্ট কিন্তু আছে, হ্যাজ বা হ্যাভ এর মধ্যে একটা আছে, V3 আছে। ঠিক আছে, কনফিউজ হওয়ার কিছু নেই। হ্যাজ, এই হ্যাজটা হ্যাজ থাকবে না হ্যাভ হয়ে যাবে, সেটা কিন্তু ডিপেন্ড করছে দেখো এই অবজেক্টের উপরে। অবজেক্ট ভালো করে দেখবে, আনসার করবে। আছে স্যার, হয়ে আছে? ঠিক আছে, ঢেকে রাখো, ঢেকে রাখো, ঢেকে রাখো, উল্টে রাখো। ঠিক আছে, উল্টে রাখো। আর কেউ এত সময় যাওয়া যাবে না, তোমাদেরকে একটা ভয়েস চেঞ্জ করতে ম্যাক্সিমাম 30 সেকেন্ডস, ম্যাক্সিমাম 30 সেকেন্ড সময় দেওয়া যাবে।
ঠিক আছে, শেষে কোশ্চেন মার্ক দিয়েছো, ভালো করে ওটা ঠিক আছে, ঠিক দাও। সাদিয়া এত সময় দেওয়া যাবে না। ও বসাক না, ও বসাতে দাও, ওর লজিকে কি বলছে সেটা দেখুক। যে যেটা বসিয়েছে একটু একটা বানান বলেছে। সময় নাও সময় নাও সময় নাও, কোনো সমস্যা নাই, প্রত্যেকে সময় নাও, যাদের অসুবিধা হচ্ছে বুঝতে সময় নিয়ে বোঝা এখন। ঠিক আছে, যাদের সমস্যা হচ্ছে তারা সময় নাও, কোনো সমস্যা নেই, কেউ কাউকে জিজ্ঞেস করবে না, কেউ কাউকে বলবে না, বুঝে বুঝে করো। ঠিক আছে, একটু বান বলেছে, এই ঠিক আছে, বোঝা গেছে? কারো বুঝতে অসুবিধা? বানান বলেছে, ওয়াটার স্পেলিং ওয়াটার এখানে লেখা আছে চোখের সামনে, তারপরে দেখে দেখে ভুল হচ্ছে, করে দিতে হবে এটা। দেখো এই হ্যাজটা হ্যাভ এর হলো, কে বলতে পারবে? এটা এস আছে প্ল্যান্টস, তাহলে এটা হয়ে গেল হ্যাভ দা প্ল্যান্টস, হ্যাভ দা প্ল্যান্টস হয়েছে। এবার আসবে বিন প্রেজেন্ট পারফেক্টে watered, okay, have the plants been watered by, she হয়ে যায় কি her। শেষে কোশ্চেন মার্ক যে দিবে না সে নম্বর পাবে না, ওকে, শেষে কোশ্চেন মার্ক যে দিবে না সে নম্বর পাবে না, পুরোটা বলো। ওকে সামনে বুঝতে পেরেছো? কোশ্চেন মার্ক দেওয়াটা অত্যন্ত জরুরি, অবশ্যই প্রশ্ন মার্ক দিতেই হবে, বলেছেন যে আনসারে প্রশ্ন মার্ক থাকবে। বাড়ি কাজ লিখবে প্র্যাকটিস ওয়ার্ক, ঠিক আছে, প্র্যাকটিস ওয়ার্ক এট হোম। এই লিখবে, বলছে হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক, কথা কম বলবে। টু নম্বর, had she painted the picture, next lesson, has he eaten the meal, has he eaten the meal, okay, next 4 number, have they cleaned the car, have they cleaned the car, 5 number, has the chef prepared the food, has the chef prepared the food, chef কি food prepare করেছে, prepared the food, has the chef prepared the food, okay, কন্টিনিউশন দুটো দিয়ে দিই, ঠিক আছে? না স্যার, আচ্ছা, is she cooking dinner, সে কি ডিনার রান্না করছে, ডিনার 7 number, is the baby drinking milk, এটা কন্টিনিউশন, হ্যাঁ দুটো, is the baby drinking milk, 8 number, are you cleaning the room, RAUCLEANING, are you cleaning the room, এই নাও এই 8টা বাড়ি কাজ করে আনবে সবাই, ঠিক আছে?